ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। সুপ্রিয় ছাত্রছাত্রীরা যারা এই 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তো তোমাদের 2023 সালের তুলনায় 2024 সালে অর্থাৎ বর্তমানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে একটা সার্বিক চূড়ান্ত স্তরের রেজাল্ট হতে চলেছে, এটা কিন্তু জলের মতো পরিষ্কার। তার কারণ কি, 2023 সালে যেখানে খাতা দেখা শিক্ষকের ওপর এতটা চাপ ছিল না, যারা স্কুনিয়ার এবং হেড এক্সামিনার তাদের ওপরে তেমন কোনো চাপ ছিল না, তাদের একদম স্বাধীনভাবে খাতা মূল্যায়ন করানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। সেক্ষেত্রে 2024 সালে সম্পূর্ণ একটা ব্যতিক্রমী ঘটনা ঘটছে। তোমরা প্রত্যেকেই জানো, খাতা বারে 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 রিচেকের নির্দেশ আসছে। তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম 16 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত খাতা আবার পুনরায় চেক করার জন্য নির্দেশ ছিল এবং আজকেরই 18 এপ্রিল, আজকের কিন্তু শেষ টাইম লাইন খাতা রিচেকের। তো অনলাইনে যদি কোনো শিক্ষক নাম্বার পুট করতে ভুল করে থাকেন বা খাতা ম্যানুয়ালি দেখতে গিয়ে যদি কোনো জায়গায় ছাত্রের প্রপারলি নাম্বার না পড়ে বা একটা ছাত্র পাস ফেলের বর্ডার লাইনে দাঁড়িয়ে আছে, সেই জায়গায় থেকে হয়তো 2 বা 3 বা 4 নাম্বার দেওয়ার জায়গা আছে, সেই নাম্বারটা দিলে ছাত্র পাস করে যেত। এই জায়গায় থেকে পুনরায় ভাবনা, পুনরায় মানবিকতার জায়গা কিন্তু বোর্ড এবং কাউন্সিল তৈরি করে দিয়েছে। এই যে 2024 সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা একাধিকবার যে রিচেক হচ্ছে, তো এখান থেকেই দুটো জিনিস কিন্তু স্পষ্টতই জলের মতো পরিষ্কার। তোমরা একটু ভেবে দেখো। প্রথম কথা হচ্ছে যে একটা ছাত্রের খাতা দেখা হয়েছে, তো বিভিন্ন সাবজেক্টে সে ভালো রেজাল্ট করেছে, একটি সাবজেক্টে তার নাম্বার এতটাই কম, হয়তো নমিনাল নাম্বার পেয়ে তার পাস, কিংবা হয়তো 2-4 নাম্বার কমের জন্য তার ফেল হচ্ছে। এটা কিন্তু একটা রেজাল্টের ক্ষেত্রে একটা বৈষম্যতার জায়গা তৈরি করছে। সব সাবজেক্টে এত ভালো রেজাল্ট, একটা সাবজেক্টে এত খারাপ রেজাল্ট কেন? কারণ ওই জায়গাটা বোর্ড এবং কাউন্সিল বারে বারে খাতাটা রিচেক করে স্যাঙ্গুইন হতে চাচ্ছে পার্টিকুলার ওই পেপারে ছাত্র অবমূল্যায়নের শিকার হয়েছে কিনা, বা ছাত্রর যে প্রাপ্য নাম্বার ওই পেপারে তার পড়েছে কিনা, কিংবা এমনও হয়তো হতে পারে যে ওই সাবজেক্টে কোনো কারণে তার খারাপ হয়েছে, হয়তো নাম্বার দেওয়ার অপশান আছে, কোনো জায়গায় ছোট ছোট নাম্বার দিয়ে ওই ছাত্রের 2-3 নাম্বার 4 নাম্বার অ্যাড করে দিয়ে তার পাশের জায়গা সুনিশ্চিত যাতে করা যায়। এই জায়গায় কিন্তু বোর্ড এবং কাউন্সিল এই 2024 সালে ছাত্রছাত্রীদের প্রতি প্রচণ্ড মানবিক, এবং দেখা যাচ্ছে যে ওই ছাত্রটি 2টি বিষয় হয়তো যৎসামান্য নাম্বার দিলে তার সামগ্রিক একটা গড় রেজাল্ট ভালো হওয়ার জায়গা তৈরি হয়েছে। সেই জায়গায় থেকে এই বারে বারে খাতা পুনর্মূল্যায়ন পুনর্চেক করার মাধ্যমে এই যে মানে সামান্য ভুল, এটা ঠিক ভুল বলা যাবে না, ছাত্রের পাস করার স্বার্থে যেহেতু এটা রিচেক করা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে ছাত্রের মঙ্গল এটা বলা যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখান থেকে অনেক ছাত্রছাত্রীদের প্রশ্ন আসছে যে আমরা তো অনেক ভালো রেজাল্ট করব, আমরা লেটারের কাছাকাছি নাম্বার পেতে চলেছি বা পেতে যাচ্ছি, সেক্ষেত্রে আমার 2-4 নাম্বার কমের জন্য যদি আমার লেটারটা কোনো সাবজেক্টে আটকে যায়, তাহলে কি আমার খাতার পুনরায় মূল্যায়ন হবে না, রিচেক করা হবে না? রিচেকের মাধ্যমেও তো আমার খাতাতে আরো 2-3 নাম্বার যদি বেড়ে যায়, তাহলে আমার লেটার মার্ক চলে আসে। তোমাদেরকে আশ্বস্ত করে বলছি যে আমি নিজে প্র্যাকটিক্যালি খাতা দেখেছি, তোমাদেরও খাতাও পুনর্মূল্যায়ন হচ্ছে। যারা 80% কাছাকাছি নাম্বার পেয়েছে সেই সকল ছাত্রছাত্রীদেরও খাতা পুনরায় রিচেক করা হচ্ছে, কারণ দেখে নেওয়া হচ্ছে যে কোন কোন জায়গায় কোনো ছাত্রের নাম্বার পড়েছে কিনা। যদি দেখা যায় যে নাম্বার কাউন্টিংয়ে ভুল আছে বা স্কেচিং করতে গিয়ে ভুল হয়েছে, কিংবা এমনও দেখা যেতে পারে যে একটা প্রশ্নের হয়তো সে ভালো উত্তর লিখেছে, সেখানে তার নাম্বার কিছু নাম্বার কেটে নেওয়া হয়েছে, ওই জায়গায় তাকে আরো একটু বেশি নাম্বার দিয়ে যাতে তাদের রেজাল্টের মধ্যে একটা সাম্যতা আনা যায়, ছাত্রছাত্রীদের মধ্যে যে অসন্তোষটা জমে থাকবে আগামী দিনে রেজাল্ট প্রকাশের পর, সেই জায়গাটা যাতে না তৈরি হয়। অতএব একদিকে যেমন পাস ফেলের বর্ডার লাইনে থাকা ছাত্রছাত্রীদের পাস করানোর টার্গেট নিয়ে পুনর্মূল্যায়ন করানো হচ্ছে, পাশাপাশি যে সকল ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করেছে তাদের খাতা পুনর্মূল্যায়ন করা হচ্ছে যাতে তাদের পূর্ণাঙ্গ মার্ক দেওয়া যায় কিনা। যদি কোনো কারণে কিছু নাম্বার কেটে নেওয়া হয়, যদি তার উত্তর পূর্ণাঙ্গ সম্পূর্ণ সঠিক উত্তর হয়, তাহলে সেই জায়গাতে তার পুরো নাম্বার দিতে হবে। তাহলে পুরো নাম্বার যখনই দেয়া হচ্ছে তখন কিন্তু এই রিচেক প্রক্রিয়ার মধ্য দিয়ে তার কিন্তু নাম্বার বেড়ে যাচ্ছে। এবার আরেকটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, এটাও গুরুত্বপূর্ণ জেনে রাখা দরকার আছে। 2023 সালে
এমন একটা ছাত্র, মানে প্রচণ্ড মেধাবী ছাত্র, 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করতে পারতো সেরকমই একটি ছাত্র, সেই ছাত্রের যখন রেজাল্ট পাবলিশড হয়েছিল 10-এর বাইরে তার রেজাল্ট ছিল, অর্থাৎ সে র্যাঙ্কে আসতে পারেনি। কিন্তু ওই ছাত্রের মনোবল এতটা চরম, এতটা চূড়ান্ত জায়গায় ছিল, সে কিন্তু বোর্ডে চ্যালেঞ্জ জানিয়েছিল, খাতা RTI করেছিল, রিভিউ করেছিল। সেখানে তার 3টি সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্টে তাকে 7 নাম্বার বা 8-এর কাছাকাছি নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, কিন্তু আরও 2টো সাবজেক্টে তার ভালো রেজাল্ট হতে পারতো, সে সাঙ্গুইন, সে কিন্তু RTI করেছিল এবং RTI রিপোর্টে ওই 2টি সাবজেক্টে তার কিন্তু নাম্বার বেড়েছে এবং নাম্বারটা এতটাই বেড়ে গেল যে সে র্যাঙ্কের বাইরে থেকেও এই RTI করার পরে এবং খাতা পুনরায় চ্যালেঞ্জ করার ফলে সে কিন্তু তার যে টোটাল নাম্বার দাঁড়ালো, সে কিন্তু 10-এর মধ্যে তার রেজাল্ট স্থান পেয়ে গেল। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে 2023 সালে বোর্ড এবং কাউন্সিল বুঝতে পেরেছিল যে একটা ছাত্র সারা বছর পরিশ্রম করে সে অবশ্যই তার প্রাপ্য সম্মান বা মর্যাদা পেতে চায়। মূল্যায়নের ত্রুটির কারণে বা যদি কোনো ছাত্রের প্রপারলি উত্তর লেখার এগেনস্টে প্রপারলি নাম্বার না পড়ার কারণে কোনো ছাত্র তার প্রাপ্য নাম্বার থেকে বঞ্চিত হয়, এই জিনিসটা যেন অন্তত 2024 সালে একেবারেই যেন না হয়। সেই জায়গায় থেকে বারে বারে রিচেক চলছে এবং এই রিচেকের মধ্য দিয়ে যে রেজাল্টটা চলে আসবে একদম জেনুইন এবং খাঁটি রেজাল্ট। তো রেজাল্টের কোনো আপডেট এলে খাতা দেখা শিক্ষক হিসাবে অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এছাড়া রেজাল্টের ডেট সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ অথেন্টিক আপডেট উঠে এলে সেটা আমি জানাতে ভুলবো না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।